দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার জোহর রাজ্যে ৪৫ বাংলাদেশি সহ ১২৩ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, রাজ্যে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের ঘটনায় জোহরের একটি প্লাস্টিক কারখানায় শনিবার সন্ধ্যায় অপারেশন মাহির নামে অভিযান চালিয়ে ১২৩ জন অভিবাসী শ্রমিককে আটক করা হয়। রোববার জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, দীর্ঘ কয়েক সপ্তাহের নজরদারি ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বিশেষ দলটি অভিযান চালায়। অভিযানে জোহর ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি AKPS এর সদস্যরাও অংশ নেন। কুয়ালালামপুর, সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া। আগ্রহী প্রার্থীকে অবশ্যই HSC বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করা, অনুমতি প্রদর্শনে ব্যর্থতা এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯ এবং ১৯৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযান চলাকালে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন কর্মকর্তারা দ্রুত সব পথ বন্ধ করে তাদের আটক করতে সক্ষম হন। এ সময় একজন স্থানীয় মানব সম্পদ কর্মকর্তাকেও আটক করা হয়েছে। ইমিগ্রেশন পরিচালক জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে একজন নেপালি পুরুষ, ৪৫ জন বাংলাদেশি পুরুষ, ২৩ জন মিয়ানমারের পুরুষ, ৩ জন ভারতীয় পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ, ৪৮ জন মিয়ানমারের নারী, একজন নেপালি নারী, একজন ভারতীয় নারী। তাদের বয়স ২০ থেকে ৪৮ বছরের মধ্যে। সবাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেদিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক। মালয়েশিয়ার পেনাং, কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া। আগ্রহী প্রার্থীকে অবশ্যই HSC বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে।